আসসালামু আলাইকুম। আমি আসছি বাগেরহাট, আমার বসের গ্রামের বাড়ি। আমি একটু পুকুর পাড় যাবো আর একটু কথা বলবো। আসো একটু যাই, পুকুর পাড়ের দিক যাই। গ্রামের বাড়ি আসলে অনেক ভালো লাগে, আর গ্রামের বাড়ি আমার বসের গ্রামের বাড়ি আসলে অবশ্যই আমি ভিডিও করি। আমার বসের গ্রামের বাড়ি আসছি, অনেক ভালো লাগতেছে, তার জন্য ভাবলাম একটা ভিডিও করি, ভিডিও শেয়ার করি। যেহেতু আমি ভিডিও করি তার কারণে আসলে ভিডিওটা শেয়ার করতেছি। এই গ্রামে আসলে অনেক অনেক ভালো লাগে। আর এই যে পুকুর পাড়টা দেখতেছেন, এটা আসলে এর আগে ভিডিওতে একটা দেখাইছিলাম। অনেক পানি ছিল, এখানে অনেক মাছ আছে। এখন পানি শুকাই গেছে অনেক। সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর ভাইয়া এদিকে আসো, তোমার লগে কথা আছে কিছু। কথা হইলো, তুমি যে ঈদে বাড়িতে ছুটিতে আইছো? হ্যাঁ, ছুটিতে আসছো না? জি। সেও কিন্তু ঢাকা থাকে, ঢাকা চাকরি বাকরি করে। এবার ছুটিতে আইছে, বেশি দিন হয় না আর কি, কালকেই আইছে, আমার সাথেই আইছে। আর যাবে কবে বাড়িতে? আবার কাল পরশু চলে যাব। কাল পরশু না? যাক, বাড়িটার জন্য দোয়া করবেন। ঢাকা এখন গেছে, মানুষের শহর থেকে গ্রামে আসে, আর সেই গ্রাম থেকে শহরে গেছে। যাক, সব কিছু মিলিয়ে অনেক ভালো আছে আর কি। আর আপনাদেরকে একটু সামনে যাব, দেখাবো যে এই পুকুর পাড়টা তো অবশ্যই আপনাদেরকে দেখাইছিলাম। এখানে আর অনেক পানি ছিল, এখানে তো অনেক মাছ আছে না? হ্যাঁ, অনেক মাছ আছে এখানে। এই বছর তো মাছ ধরা হয় না এখানে? না, এখানে ধরা নেই মাছ। ওই পুকুরতে তো মাছ ধরে ফেলাইছে না? ওটা ধরে ফেলাইছে। ধরে ফেলাইছে। যাক, এর আগের বছর ওই যে ওই পুকুর পাড়ে অনেক মাছ পাইছিলাম, আমি নিজে ধরছিলাম। ওইটা আইসা দেখি আগের থেকেই মাছ ধরে ফেলাইছে। যাই হোক, সব কিছু মিলিয়ে গ্রামে আসলে অনেক ভালো লাগে। আপনাদেরকে একটু গ্রামের দৃশ্যটা দেখাইতেছি। গ্রামে দেখেন কত সুন্দর লাগে, দেখেন আপনাদেরকে দেখাইতেছি। এই যে ধান ক্ষেতগুলা দেখেন কত সবুজ, কত সুন্দর। এর চেয়ে সুন্দর আর কি আছে? আর কি সুন্দর বাতাস দেখেন। আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো দেখাইতেছি। দেখেন এই ধানের যে হইতেছে, যখন পানির সিজন থাকে তখনকার চিংড়ি মাছ চাষ হয়। কি চিংড়ি মাছে গের বলে, এই যেগুলা বলে গলদা চিংড়ি মাছ, বড় বড়। খুলনার তো চিংড়ি মাছ বিখ্যাত না? খুলনা বাগেরহাটের দিকে চিংড়ি মাছ বিখ্যাত আমাদের এখানে। চিংড়ি মাছ না? চিংড়ি মাছ আমাদের এখানে বিখ্যাত। বাগদা গলদা এগুলা আছে। কি কি মাছ চাষ এই জায়গায়? এখানে আপনার চিংড়ি মাছ, বাগদা, গলদা, তারপরে সুপার, এগুলা বিক্রি। আর সাদা মাছের ভিতরে আপনার মিনার কাপ, রুই, কাতলা, পুঁটি মাছ, বিদেশি পুঁটি, দেশি পুঁটি, এছাড়াও বাজে অন্য শৈল মাছ, টাকি মাছ ইত্যাদি রকমের মাছ এখানে চাষ করা হয়। তো আপনারা ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের আগ্রহী করবেন, যেন আমরা এরকম ভিডিও পাঠাইতে পারি, আমার ভাই যেন পাঠাইতে পারে। দোয়া করবেন সবাই তার জন্য। থ্যাংক ইউ ভাই। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দৃশ্যটা দেখাইছি। আর সবচেয়ে বড় বিষয় কি, গ্রামে আসলে অনেক অনেক ভালো লাগে। এটা আসলে বলে বোঝাতে পারবো না। যারা শহরে থাকে, শহর থেকে গ্রামে আসে, তারাই কিন্তু বোঝে যে আসলে গ্রামে আসলে কত ভালো লাগে। আমার অনেক ভালো লাগতেছে, তার কারণে আসলে আমি যেহেতু ভিডিও করি, আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করছি, এমনকি দেখাইতেছি। যাক, বেশি দূরে যাব না, এদিক দিয়ে শেয়ার করতেছি। কারণ বেশি বড় লং ভিডিও মানুষে দেখতে চায় না, এখন মানুষের শর্টকাট ভিডিও দেখতে চায়। এত সুন্দর ভিডিও করছি, এটাও মানুষ দেখতে চাচ্ছে না বা দেখতে চায় না আর কি। যাক, এর কারণে ভিডিওটা বেশি বড় করবো না, বেশি কথা বলবো না। আর আমাদের কথাতে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কিছু বলবো না কি। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা অবশ্যই গ্রামে আসবেন। আপনারা যদি শহরে থাকেন অবশ্যই গ্রামে আসবেন। গ্রামের যা পরিবেশটা দেখবেন, এমনকি অনেক ভালো লাগে আর কি। এটা আসলে বলে বোঝানো যাবে না কি যে কতটা ভালো লাগে। যদি আপনারা শহরে থাকেন, শহর থেকে গ্রামে বারবার ঘুরবেন, আপনারা আসবেন বেড়াইতে, দেখবেন আপনাদের মন দিল সব চেঞ্জ হয়ে যাবে আর কি। যাক, কথা আর বেশি বাড়াবো না। আসসালামু আলাইকুম।